বন্ধুরা এখন আমি দাঁড়িয়ে আছি বালিয়ান থেকেই কিন্তু শুরু হচ্ছে আমাদের আজকের ট্যুর গাইড। তো বন্ধুরা এই হলো অটো ড্রাইভার দাদা, তো উনি ওনার নাম আর নাম্বারটা বলবে, আমাদের সুবিধার জন্য আমি দিয়ে দিচ্ছি। বলুন। আমার নাম্বারটা 750। এই সাইডে হচ্ছে সি বিচ। তো আর যেটা বলা সেটা হচ্ছে অটো ভাড়া কিন্তু নিল এই যে রুট জাস্ট ওয়ান ফাঁকা সি বিচ। যারা ভিড়ভাড়টা পছন্দ করেন না তারা কিন্তু চলে আসতেই পারে। তো এই হচ্ছে এনাদের রুম রেট। তো আমাদের কিন্তু এই রুমটা চার্জ পড়লো, এখান থেকে যদি গাড়ি ঠিক করা হয় তার জন্য এই নাম্বারটা দিয়েছে কথা বলার জন্য। এটা হচ্ছে এখানকার মেনু কার্ড, চলো দেখাই। আমাদের এই হোটেল থেকে বেরোলেই কিন্তু একদম সি বিচ, এই দেখো সি বিচ। তো বন্ধুরা এখন আমি দাঁড়িয়ে আছি বালেশ্বর স্টেশনের কিন্তু একদম সামনে, যেটা কিনা 1 নম্বর প্ল্যাটফর্মের কিন্তু বাইরে। তো এই চত্বরে দাঁড়িয়ে আছি, এখানেই কিন্তু এখান থেকে কিন্তু পাওয়া যায় অটো। তো সেই অটো করে টানা চলে যেতে হবে কিন্তু চাঁদি। তো এখান থেকেই কিন্তু শুরু হচ্ছে আমাদের আজকের ট্যুর গাইড। তো পুরো ব্লগটা দেখতে থাকা, শেষ পর্যন্ত সাথে তো বন্ধুরা চলে এসেছে আমাদের অটো। এখানকার অটোগুলো কিন্তু ঠিক এই রকম বিরাট বড় বড় সাইজ। তো বন্ধুরা এই হলো অটো ড্রাইভার দাদা, তো উনি ওনার নাম আর নাম্বারটা বলবে, আমাদের সুবিধার জন্য আমি দিয়ে দিচ্ছি। বলুন। আমার নাম্বারটা 750 470 আচ্ছা 470 7277 7200 77 আর একবার বলুন। 750 हाँ 470 हाँ 7277। ओके। आपका नाम क्या है? बाबू। हाँ बाबू। बाबू। ওকে। তো এই হলো অটো, এবার অটোতে আমরা উঠে পড়বো, চলো। হোটেলে এই স্টেশনের বাইরেও বন্ধুরা কিন্তু প্রচুর হোটেল আছে, আপনারা চাইলে কিন্তু থাকতেই পারে। বাট আমরা কিন্তু এখন সোজা চলে যাচ্ছি চাঁদিপুর সি বিচের উদ্দেশ্যে। আবার তো রেট আবার ঢাকা।
কাটিয়ে ভোরের আলো কিন্তু উঠতে শুরু করেছে। আর চারিপাশটা লাগছে অসাধারণ। আমরা ক্রমশ এগিয়ে চলছি চাঁদিপুর সি বিচের দিকে। তো গুড মর্নিং ফ্রেন্ডস, চলে এসেছি একদম চাঁদিপুর সি বিচে। এই সাইডে হচ্ছে সি বিচ। তো আর যেটা বলা সেটা হচ্ছে অটো ভাড়া কিন্তু নিল 300 টাকা। আর হচ্ছে টাইম লাগলো, মানে বালেশ্বর স্টেশন টু চাঁদিপুর সি বিচ টাইম লাগলো কিন্তু 8 ঘন্টা। বন্ধুরা, এই পান্থনিবাসে আমরা কিন্তু লাগেজ রেখে এবার সোজা চলে যাচ্ছি সানরাইজ দেখতে। আর এসে পান্থনিবাসের রুম ট্যুর তো অবশ্যই শেয়ার করব। আর আমাদের কিন্তু কোনো রকম হোটেল বুকিং নেই, এখনই দেখে হোটেল তবে বুক করব। তো চলো সানরাইজটা তার আগে দেখে না।
দেখো বন্ধুরা, এই হচ্ছে চাঁদিপুর সি বিচ। জাস্ট ওয়াও, দারুণ 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 লাগছে। আর সানটা কিন্তু এই দেখো, ঠিক এইরকম। চারিপাশটা এত সুন্দর, আর একটা অসাধারণ ভোর দেখতে দেখতে আজকের এলাম বহুদিন পরে। তো এসে সত্যি এই মনোরম পরিবেশ দারুণ দারুণ। সানের কালারটা কিন্তু একদম কিন্তু রেড, দারুণ লাগছে, দারুণ। কি সুন্দর লাগছে না গো বাবা? সূর্যটা দেখেছিস কি সুন্দর কালার। এই চারিপাশটা কিন্তু ঠিক এইরকম। সমুদ্র বন্ধুরা, এখন দেখুন ঘড়িতে বাজে কিন্তু সকাল 6টা বেজেছে। তো সানটা কিন্তু ঠিক এই রকম লাগছে, অসাধারণ। আর এই সানের এই যে আভাটা জলের ওপর পড়েছে, একটা কিন্তু দারুণ সৌন্দর্য কিন্তু সৃষ্টি করেছে। খুব 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 সুন্দর লাগছে চারিপাশটা। অসাধারণ লাগছে। ফাঁকা সি বিচ, যারা ভিড়ভাড়টা পছন্দ করেন না তারা কিন্তু চলে আসতেই পারেন এই চাঁদিপুর সি বিচে। নির্জন সি বিচ। এই যে রূপ, জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। তো বন্ধুরা, ঘড়িতে কিন্তু বাজে সকাল 6টা 25, আর সান কিন্তু ঠিক এই পজিশানে আছে। ঠিক এই রকম লাগছে চারিপাশটা। যতই দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি।
মানে এই সি বিচ ছেড়ে সত্যি যেতেই ইচ্ছা করছে না আমার। তো এই হচ্ছে সান। তো বন্ধুরা, সানরাইজ দেখে এবার চলে যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে, কারণ খুঁজতে হবে হোটেল। তো চলো, কোন হোটেল নিই না নিই পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। তো চলো দেখতে থাকো আমার ব্লগটা। তো বন্ধুরা, প্রথমেই দেখবো এই পান্থনিবাসের রুম রেট কেমন না কেমন, কেমন রুম। চলো ঢুকি। তো এই হচ্ছে এনাদের রুম রেট। একটা হচ্ছে অক্টোবর টু জুন একরকম রেট থাকে, আর জুলাই টু সেপ্টেম্বর একরকম রেট থাকে। তোমরা চাইলে এটা কিন্তু স্ক্রিনশট দিয়ে রাখতে পারো তোমাদের সুবিধার জন্য। তো এইটা এদিকে স্যুট রুম হবে। চলো বন্ধুরা, চলে যাচ্ছি রুম দেখতে পান্থশালার। বহুত আগে আমরা এসে 2012 সালে এখানে উপরে দেখবো। এটা হচ্ছে 115 নম্বর রুম পান্থশালা, যেটা হচ্ছে নন এসি ফ্যামিলি রুম। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে, দুটো ডবল বেড আছে এবং টি টেবিল চেয়ার সবই আছে। তো চলো এবার আমরা যাব দোতলায়। এই রুমগুলো হচ্ছে সি ভিউ পয়েন্ট, দেখা যাক কেমন। হ্যাঁ, এই তো অ্যারো দিয়ে দিয়ে রেখেছে। এটা তো দোতলায়, উঠে যাচ্ছি 3 তলায়। দেখিস নি তুই? বললো না না না, আমরা ভুল করে এইদিকে উঠে পড়েছি। কি অবস্থায়, যেতে হবে ওই দিকের দোতলায়। চলো। ও, আমরা ভুল করে 3 তলায় উঠে পড়েছি, এটা হচ্ছে এই দিক থেকে। আমরা ভুল করে ওই ওপরে উঠে পড়েছিলাম। দেখি দেখি যেতে দিন দাদা। এটা এসি? চলে এই জঙ্গলে হলে কিরম ভালো হলো। এই হচ্ছে রুম, যেটা নন এসি, 210 নম্বর রুম, ডাবল বেড। একটা ড্রেসিং টেবিল আছে, বেড সাইড টেবিল আছে, একটা বেড আছে কিং সাইজ, ওদিকেও বেড সাইড টেবিল, চেয়ার দেখছি, একটা টিভি আছে, এইদিকে বেসিন, আর এই হচ্ছে ওয়াশরুম। চলো, এটা হচ্ছে আরও একটা রুম, 3খানা কিং সাইজের, যেটার বেড পাতা।
এই হচ্ছে একটা আয়না আছে, টিভি আছে, টেবিল আছে, চেয়ার আছে, বেড সাইড টেবিল আছে, আর এইও বেড সাইড টেবিল আছে, আল্লাহ আছে। তো এবার ওয়াশরুমটা শেয়ার করব। এই রুমটা কত দাদা? 1680। আচ্ছা, এই রুমটার ভাড়া হচ্ছে 1680। অনেকে একসাথে মিলে থাকতে পারবে। এই হচ্ছে ওয়াশরুম, দুটো ওয়াশরুম আছে, বেসিন আছে। এই তো বন্ধুরা, আমরা নিয়েছি পান্থ নিবাসেরই একটা রুম, যেটা হচ্ছে একটু আগেই তোমাদের শেয়ার করেছি যে 3খানা কিন্তু বেড আছে, আর ওইদিকে দুটো ওয়াশরুম আছে, এইদিকে আছে টিভি, চেয়ার, টেবিল, এটা ড্রেসিং টেবিল, আলনা আছে, আর এদিকে চেয়ার আছে, বেড সাইড দুটো টেবিল আছে। এই হচ্ছে আমাদের রুম। আর এটা বলে রাখি, এটা হচ্ছে ওডিশা কিন্তু ট্যুরিজমের আন্ডারে, মানে সরকারি। তো আমাদের কিন্তু এই রুমটা চার্জ পড়লো 1680। এইটা মানে 3টে বেডরুম দেয়া, এটা কিন্তু চার্জ পড়লো 1680। এই হচ্ছে তার রসিদ, হ্যান্ড বিলই দিয়েছে, দেখো হ্যান্ড বিল দিয়েছে। আর যেটা দিয়ে গেছে ওরা, এটা হচ্ছে, এটা দিয়েছে একটা গাড়ির নাম্বার, মানে এখান থেকে যদি গাড়ি ঠিক করা হয় তার জন্য এই নাম্বারটা দিয়েছে কথা বলার জন্য। আমি পুরোটাই সামনে থেকে শেয়ার করছি কারণ উল্টো আসছে। আর দিয়েছে ওদের এখানের মেনু, এখানেই ওদের রেস্টুরেন্ট আছে, এর মধ্যেই আছে পাশে একদম। ওখান থেকে এই মেনুটা দিয়ে গেলেন, যদি আমরা খাই তো সেখানে গিয়ে অর্ডার করতে হবে, টাটকা টাটকা বানিয়ে দেবে। তো চলো এই জিনিসগুলো সামনে থেকে তোমাদের শেয়ার করি। তো এই হচ্ছে আমাদের হ্যান্ড বিল। আচ্ছা, এটা হচ্ছে গাড়ির ফোন নাম্বার, দেখো এখান থেকে গাড়ি নিলে এখানে কথা বলে বুক করতে হবে সাইট সিইংয়ের জন্য। এই আর এটা হচ্ছে এখানকার মেনু কার্ড, চলো দেখাই। সুবিধার জন্য স্ক্রিনশট নিতে পারো। সব ধরনের খাবার দাবারই এই রেস্টুরেন্টে পাওয়া যায়। বন্ধুরা, রুমেই নিয়ে চলে এসেছি আমাদের ব্রেকফাস্ট, যেটা হচ্ছে এর মধ্যে আছে হচ্ছে ডিম টোস্ট, যেটা হচ্ছে 4টে কত টাকা? 50 টাকা। ও, 4 পিস ডিম টোস্ট এখানে নিয়েছে কিন্তু 50 টাকা। তো সেটাই এখন টেস্ট করব। আর এত সকালবেলা, এখন সকাল 8টাও বাজিনি, তো চলো নিয়েছে। যেমন বাড়িতে আমরা ডিম টোস্ট বানাই, টেস্ট কিন্তু ঠিক ওইরকম। তো বন্ধুরা, এখন রেডি হয়ে নিয়েছি স্নান করার জন্য সমুদ্রে। তো কতটা কি জল আছে জানি না, আর এখন ওই 9:30 মতো বাজি। তো আমাদের এই হোটেল থেকে বেরোলেই কিন্তু একদম সি বিচ, এই না সি বিচ যাওয়ার রাস্তা, বেরোলেই একদম সামনে। তো এখানেই আমি আছি, আমি তো দেখালামই এর আগে। তো চলো সমুদ্রে যাওয়া যাক, স্নানের উপযুক্ত কিনা বা করা যাবে কিনা, জোয়ার ভাটার ব্যাপার থাকে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো।